আমরা দেখতে পারছি যে আসলে ইউজ কোয়েরি হুকের মাধ্যমে আমরা আসলে কত ইজিলি কোয়েরি করতে পারি এবং আমাদের নেটওয়ার্কিং এর যে স্টেটস গুলো আছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে পারি, এবং আমি এখানে ইনপুটস এর সাপেক্ষে কিভাবে আমরা ডাটাকে ফেচ করতে পারি সেটা দেখাইছিলাম। কিন্তু আসলে আমার মেইন উদ্দেশ্য এটা ছিল না। আমি দেখাইতে চেয়েছিলাম যে কোনো একটা বাটন ক্লিক হইলে যেন কোয়েরি একটা অ্যাক্টিভেট হয়, সেটা ইমপ্লিমেন্ট করা। এই ক্ষেত্রে আমি আমার এই ইনপুট ফিল্ডটা অনেক ছোট হয়ে আছে, এটা একটু বড় করে দিই। আমার এই ইনপুট ফিল্ডে ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথেই দেখতেছি যে কিছু ডাটা আসতেছে এবং নিচে আমাদের ইনপুট ফিল্ডের ভ্যালু হচ্ছে 1। আমি এই ইনপুট ফিল্ডের ভ্যালু যদি কাইটা দেই, সাথে সাথে এখানে লোডিং লেখাটা ভাইসা যাবে এবং আমি ওয়েট করতে থাকবো এবং কিছুক্ষণ পর আমাকে একটা এরর মেসেজ দেখানো হবে, কারণ ইনপুট ফিল্ডে কোনো কিছু নাই। আমি এখানে 2 টাইপ করার সাথে সাথে আরো একবার আমাদের এই কোয়েরিটা অ্যাক্টিভেট হবে এবং রিকোয়েস্ট চলে যাবে। এবং এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ইউজ কোয়েরি হুকটা ডাইরেক্টলি আমাদের ইনপুট ফিল্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, এবং ইউজ কোয়েরি হুকটা যেহেতু আমাদের কম্পোনেন্ট লোডিং হওয়ার টাইমে সাথে সাথে অ্যাক্টিভেট হবে, সেহেতু আমাদের ওইটাও থামানো উচিত। আমি একটা বাটনকে এখানে অ্যাড করব, আমি নিচে এখানে একটা বাটনকে অ্যাড করে দেই আমাদের এই ডিভ ট্যাগের ভেতরে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। সো আমি এখানে একটা বাটন ট্যাগকে অ্যাড করে দেব, ক্লোজ করে দিলাম এবং এটার ভেতরে লিখে দেব ফেচ, এবং আমি বানানে ভুল করছি, নাইস। এন্ড আমি যখন বাটনে ক্লিক করব, আমি শুধুমাত্র তখনই চাই যেন রিকোয়েস্টটা ব্যাক এন্ডে যায়, এছাড়া অন্য কোনো সময় যেন রিকোয়েস্ট না যায় সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। সো আমরা এটা আমাদের ইউজ কোয়েরি হুকের ভেতরেই কনফিগার করে ফেলতে পারি। আমি যদি একটু কোয়েরি অবজেক্ট বাই আইডি তাতে চলে আসি, এটা ছিল আমাদের কোয়েরি অপশনস অবজেক্টটা, এবং আমরা কোয়েরি অপশন আকারে এক্সট্রা আরেকটা অপশনকে পাঠাইতে পারি যেটার নাম হচ্ছে ইনেবলড, এবং এটা নেবে যে কোনো একটা বুলিয়ান ভ্যালুকে। বাই ডিফল্ট এটা সেট করা থাকে ট্রুতে, এবং এটাই আসলে কন্ট্রোল করে যে কখন আপনার কোয়েরিটা অ্যাক্টিভেট হবে। যেহেতু এটা সবসময় ট্রু, তার মানে যতবার আপনার কম্পোনেন্টটা মাউন্ট হবে ঠিক ততবারই রিকোয়েস্ট যাইতে থাকবে। আমি যদি এটাকে ফলস করে দেই, তাহলে কিছু উইয়ার্ড জিনিস হবে। আমি রিলোড করব এবং লোডিং লেখাটা স্ক্রিনে জাস্ট ভাইসা থাকবে, কোনোদিনও লোডিং লেখাটা চলে যাবে না। এবং আমি যাই করি না কেন, ডাজন্ট ম্যাটার, কোনো ধরনের কোয়েরি অ্যাক্টিভেট কখনো হবে না। সো এই ইনেবলড অপশনটাতে আমরা একটা কন্ডিশনাল চেকিং এর ব্যবস্থা করতে পারি, যেটা চেক করবে যে ভ্যালুটা কি ভ্যালিড কিনা। যদি ভ্যালিড একটা ভ্যালু আসে, তাহলেই আমাদের এই কোয়েরিটা যেন অ্যাক্টিভেটেড হয়। যদি ভ্যালিড কোনো ভ্যালু না হয়, তাহলে এই কোয়েরিটা অ্যাক্টিভেট হবে না, এবং আমরা সেটারই সেট আপ করতে পারি। সো আমি একটু ফেরত আসবো আমাদের কম্পোনেন্টে, এবং আমাদের এই বাটন ট্যাগে অবশ্যই আমাদের একটা হ্যান্ডেল ক্লিক নামক ফাংশনের সেট আপ করে নেওয়া উচিত, কারণ বাটন ক্লিক হইলে কি হবে সেটা বলতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখানে কনস হ্যান্ডেল ক্লিক নামক একটা ফাংশনকে তৈরি করে নিব, এবং এটাকেই আমি আমাদের বাটন ট্যাগের ভেতরে অন ক্লিক অ্যাট্রিবিউটে সেট করে দেব। সো অন ক্লিক অ্যাট্রিবিউটে আমি হ্যান্ডেল ক্লিকটাকে সেট করে দিলাম। এখন আমি যতবার ক্লিক করব, হ্যান্ডেল ক্লিক ফাংশনটা অ্যাক্টিভেট হবে, এবং হ্যান্ডেল ক্লিকটা অ্যাক্টিভেট হইলে আমি চেক করব যে আমাদের এই ইনপুট ফিল্ডে কোন ভ্যালুটা আছে, এবং সেই ভ্যালুটাকে আমি এখন আমাদের ইউজ কোয়েরি হুকের ভেতরে কোয়েরি অবজেক্ট বাই আইডি যে ফাংশনটাকে তৈরি করছিলাম আমাদের কোয়েরি অপশনে আইডিটাকে পাঠানোর জন্য প্যারামিটার আকারে, সেখানে আমরা ডাইরেক্টলি আইডির বদলে অন্য আরেকটা ভ্যালুকে পাঠিয়ে দিতে পারি, তাই না? আমাদের এই কোয়েরি অবজেক্টটা অ্যাক্টিভেটেড হইতেছিল আইডি এর সাপেক্ষে। যখনই আইডি চেঞ্জ হইতেছে, যেহেতু এটা একটা স্টেট ভ্যারিয়েবল, এটা যখনই চেঞ্জ হইতেছে অটোমেটিক্যালি আমাদের কোয়েরি ফাংশনটাও অ্যাক্টিভেটেড হয়ে যাইতেছে। তো আমাদের প্রথম কাজ হবে এই আইডিটাকে বের করে এটার রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা। তো এই ক্ষেত্রে আমি এখানে নতুন আরেকটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দেব আমি রিকোয়েস্ট আইডি কমা সেট রিকোয়েস্ট আইডিতে, এবং এটাও একটা ইউজ স্টেট হুক হবে, এবং স্টার্টিং এ আমি এটার ভ্যালু নালে সেট করে দিব, কারণ যখন আমাদের এই কম্পোনেন্টটা লোড হইলো তখনই কিন্তু আমরা রিকোয়েস্টটাকে পাঠাইতেছি না, আমরা বাটন ক্লিকের পরে রিকোয়েস্টটাকে পাঠাবো।
এবং রিকোয়েস্টটাকে আমরা পাঠাবো কিভাবে? আমাদের এই রিকোয়েস্ট আইডি স্টেট ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে। সো হ্যান্ডেল ক্লিকের ভেতরে আমি আমাদের এই নতুন স্টেট ভ্যারিয়েবলটাকে হ্যান্ডেল করার জন্য যে ফাংশনটাকে দেওয়া হয় আমাদেরকে, সেটার মাধ্যমে আমি সেট করে দিব যে আমাদের এই রিকোয়েস্ট আইডি স্টেট ভ্যারিয়েবলের ভ্যালু যেন আইডিতে সেট হয়ে যায়, এবং আমি আমার এই কোয়েরি অবজেক্ট বাই আইডি ফাংশনে ডাইরেক্টলি আইডি পাঠানোর বদলে শুধুমাত্র আমাদের রিকোয়েস্ট আইডি স্টেটটাকে সেট করে দিতে পারি। এবং এখানে আমাকে টাইপস্ক্রিপ্ট থেকে কিছু চিল্লাফাল্লা করা হইতেছে, এটাকে ফিক্স করে নেব। ইউজ স্টেট হুকের ভেতরে আমার বলে দিতে হবে যে আমাদের এই রিকোয়েস্ট আইডি স্টেট ভ্যারিয়েবলটা হবে নাম্বার অথবা নাল টাইপের। এন্ড এখন আমাকে এখানে একটা এরর দেখাইতেছে, ওইটা আমি ফিক্স করতেছি। কিন্তু আমরা এখানে যে কাজটা করলাম সেটার একটু ওভারভিউ করি। আমরা যখন বাটনে প্রেস করব আমাদের এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা অ্যাক্টিভেট হবে, এবং এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা আমাদের রিকোয়েস্ট আইডি স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করবে আমাদের ইনপুট ফিল্ডে যে আইডিটা আছে সেটাতে। এবং তারপর পরই যেহেতু এখানে আমাদের স্টেট আপডেট হয়েছে, আমাদের কম্পোনেন্টটা রিস্টার্ট হবে, এবং রিস্টার্ট হওয়ার পর আমাদের ইউজ কোয়েরি হুকটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং ইউজ কোয়েরি হুকটা অ্যাক্টিভেট হওয়া মানে কোয়েরি অপশনসগুলো চলে আসবে আমাদের এই ফাংশনের মাধ্যমে, কোয়েরি অবজেক্ট বাই আইডি ফাংশনের মাধ্যমে, এবং সেখানে আমরা ওই রিকোয়েস্ট আইডিটাকে পাঠিয়ে দিব যেটাতে মাত্র আমাদের রিকোয়েস্ট আইডি স্টেটটা আপডেটেড হইল, এবং আমাদের কোয়েরি অপশনসে ওইটা সেট হয়ে যাবে, রিকোয়েস্টটা চলে যাবে ওই আইডিতে, এবং অবজেক্টটা ডাইরেক্টলি চলে আসবে। এবং এই কারণেই আমি এক্সট্রা আরেকটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিছি, আমি ডাইরেক্টলি আমাদের আইডির সাথে আমাদের ইউজ কোয়েরি হুককে কানেক্ট করি নাই। অ্যান্ড আমি এখন আমাদের কোয়েরি অপশনসটাকে একটু কনফিগার করে নিতে পারি। এখানে আমরা ইনেবলকে ফলস করে রাখছি শুরু থেকে, এখন আমরা এখানে চেক করব যে আমাদের আইডিটা কি ভ্যালিড নাকি না। তো আমি এখানে জাস্ট চেক করব আইডি ইজ নট ইকুয়ালস টু নাল কিনা। আইডি যদি নাল না হয় তাহলে আমাদের এই কোয়েরি অপশনসে ইনেবলড প্রপার্টিটা ট্রু থাকবে, তার মানে আমাদের ইউজ কোয়েরি হুকটা অ্যাক্টিভেটেড হবে। আইডি যেটা আমাদের এই ফাংশনে পাস করা হয়েছে ওইটা যদি নাল হয় তার মানে কোনো ধরনের রিকোয়েস্টই অ্যাক্টিভেটেড হবে না, কারণ ইনেবলটা ফলস হয়ে যাবে সাথে সাথে। এবং এই ক্ষেত্রে আমি আমাদের এই ফাংশনের প্যারামিটারটাকে সেট করছিলাম নাম্বার টাইপে। এই কারণেই আমাদেরকে টাইপস্ক্রিপ্ট থেকে বলা হইতেছিল, ভাই তুই নাম্বার অথবা নাল টাইপের ভ্যালু পাঠাইতেছস, এটা নাম্বার টাইপের ভ্যালুতে কেমনে কি, এটা ঠিক কর। তো এই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এই ফাংশনের আইডি টাইপটা নাম্বার অথবা নাল ভ্যালুতে সেট করে দিতে হবে। এবং আমি যদি রিলোড করি তাহলে এখন কিছুই হবে না, কারণ শুরুতে আমাদের রিকোয়েস্ট আইডি স্টেটটা সেট করা আছে নালে, এবং এটা চলে যাবে আমাদের কোয়েরি অবজেক্ট বাই আইডির মাধ্যমে রিকোয়েস্ট কোয়েরি অপশনসের ভেতরে, এবং ইনেবলডে চেক করা হবে যে আইডিটা কি নাল নাকি না। আইডিটা যেহেতু নাল তার মানে আমাদের কোয়েরি অ্যাক্টিভেটেড হবে না। যেহেতু আইডিটা অলরেডি 1 এ সেট করা আছে, আমি যদি ফেচ বাটনে ক্লিক করি তাহলেই আমাদের রিকোয়েস্ট আইডিটা আপডেট হয়ে যাওয়া উচিত, এবং আমাদের ইনেবলটা ট্রু হয়ে যাওয়া উচিত, এবং সাথে সাথে রিকোয়েস্টটাও চলে যাওয়া উচিত। তো আমি ফেচ বাটনে ক্লিক করব, এবং একটু ওয়েট করার সাথে সাথেই ডাটাটা ডাইরেক্টলি চলে আসবে। আমি এখানে 1কে 2 করে দিতে পারি, ফেচ বাটনে ক্লিক করব, 2 নাম্বার আইডি বিশিষ্ট ইউজারের নেমটা ডাইরেক্টলি এখানে চলে আসবে, এবং আমরা আইডিটাকেও এখানে প্রিন্ট করছিলাম যেহেতু, সেটাকেও আমরা এখানে দেখতে পারতেছি। এন্ড আপনারা আমাকে এখন ফাইনালি একটা কোয়েশ্চেন করতে পারেন, ভাই এই যে লোডিং লেখাটার করুমটা কি? আমি তো শুরু করতে কোনো ধরনের লোডিং করতেছি না, তাহলে এই লোডিং লেখাটা এই জায়গায় আছে কি লেখা? এটারে সরান। এটা আছে কারণ আমি এখানে ইজ পেন্ডিং স্টেটটাকে বের করে নিতেছি। ইজ পেন্ডিংটা ডাইরেক্টলি আমাদের রিকোয়েস্টের স্টেটেরও সাথে কানেক্টেড। শুরুতে যেহেতু আমাদের ইউজ কোয়েরি হুক কোনো ধরনের রিকোয়েস্ট পাঠাবেই না, সেহেতু ইজ পেন্ডিংটা বাই ডিফল্ট শুরু থেকে ওয়েট করবে যে কোনো রিকোয়েস্ট যাইতেছে কি যাইতেছে না। সো এই কারণে এটা সবসময় ট্রু থাকবে, এবং ট্রু থাকার কারণেই আমরা আসলে এখানে লোডিং লেখাটাকে দেখতে পারতেছি। আমাদের আসলে এখানে ইজ ফেচিংটাকে নেওয়া উচিত ছিল। এই স্টেট ভ্যারিয়েবলটা শুধুমাত্র তখনই অ্যাক্টিভেট হবে যখন ইউজ কোয়েরি হুকটা রিকোয়েস্ট পাঠাবে, এছাড়া অন্য কোনো সময় ইজ ফেচিং স্টেট ভ্যারিয়েবলটা ট্রু হবে না। তো এই ক্ষেত্রে ইজ পেন্ডিং এর জায়গাতে আমি ইজ ফেচিংকে ব্যবহার করব, এবং আপনারা দেখতেই পারতেছেন লোডিং লেখাটা চলে গেছে, এবং আমি এখন 1 এর পরিবর্তে এখানে 2 দিয়ে দিতে পারি। বাটনে ক্লিক করলাম, লোডিং লেখাটা চলে আসলো, এবং ফেচ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ইউজারের ইনফরমেশনটা
স্ক্রিনে রেন্ডারও হয়ে গেল। এবং এভাবে আমরা আসলে নতুন একটা অপশনের মাধ্যমে আমাদের ইউজ কোয়েরি হুকটাকে কন্ট্রোল করতে পারি। কখন এটা অ্যাক্টিভেট হবে, কখন অ্যাক্টিভেট হবে না, অ্যাক্টিভেট হইলে কি হবে এবং কিসের সাপেক্ষে এটা অ্যাক্টিভেট হবে, এই সকল জিনিসপাতিকে আমরা এই ইনেবলড প্রপার্টির মাধ্যমে অথবা অপশনসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এবং যারা টাইপস্ক্রিপ্টে আছেন তাদের জন্য দেখতেই পারতেছেন এখানে একটা ছোটখাটো এরর দেখাইতেছে, এবং আমি যদি হোভার করি তাহলে আমাকে বলবে যে আইডি ভ্যারিয়েবলটা হয় নাম্বার হবে না হলে নাল হবে, তো অবশ্যই চেক করে নাও। আমরা এখানে যেহেতু ফেচ ডাটা বাই আইডি ফাংশনটাকে ব্যবহার করতেছি, ওইটাতে ঢুকতে হবে এবং ওইটার আইডির টাইপটাকেও পাল্টাইতে হবে, যেটা নাম্বার অথবা নাল হইতে পারে। কিন্তু আমরা জানি যে ফেচ ডাটা বাই আইডিতে যদি আমি নাল আইডি পাঠাই তাহলে আমাদের রিকোয়েস্টটা কোনোদিনই সাকসেসফুল হবে না, তার মানে আইডি অবশ্যই নাম্বার হইতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের চেঞ্জেস করব না, আমরা এখানে ফোর্স করে বলে দিব যে ভাই আমি এখানে ফেচ ডাটা বাই আইডি ফাংশনে যে আইডিটা পাঠাইতেছি ওইটা অবশ্যই নাম্বারই হবে। তো আমি এখানে একটা এক্সক্লেমেশন মার্ককে দিয়ে দিতে পারি, এতে করে টাইপস্ক্রিপ্ট ধরে নিবে যে ওকে এখানে যে আইডিটা আসতেছে এটা নাম্বার অথবা নাল হইলেও ফেচ ডাটা বাই আইডিতে আমি যখন পাঠাবো তখন এটা অবশ্যই নাম্বার টাইপেরই হবে। কেন নাম্বার টাইপের হবে? কারণ যদি এই আইডিটা নাল হয় তাহলে আমাদের এই কোয়েরি ফাংশনটা কখনো অ্যাক্টিভেটেডই হবে না, কারণ ইনেবলডের ভেতরে ফলস ভ্যালু চলে আসবে। এবং যদি ফলস থেকে ট্রু হইতে হয় তাহলে আইডি অবশ্যই নাম্বার ভ্যালুর হইতে হবে। এবং এই কারণেই আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এখানে যে ফেচ ডাটা বাই আইডির ভেতরে আমি যখন আইডি প্যারামিটারটাকে পাস করব এটা নাম্বার হবেই মাস, অন্য কোনো কিছু হওয়ার চান্সই নেই। এবং এভাবেই আমরা আসলে কোনো একটা ইভেন্টের সাথে আমাদের ইউজ কোয়েরি হুকের একটা লিঙ্ক আপ করে দিতে পারি, যেন ওই ইভেন্টটা হইলে আমাদের ইউজ কোয়েরিটা অ্যাক্টিভেট হয়, সেটার ব্যবস্থাটা আমরা এভাবেই করতে পারি। আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটাকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি। যদি আপনারা বুঝা থাকেন একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড ইউজ কোয়েরি হুকের একেবারে কমপ্লিট বেসিক্স যদি বলতে হয় তাহলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা অপশনসই আছে এবং বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে এক্সট্রা ফিচার্স। মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে এই তিনটা জিনিসে আপনি বেশি গুতাইতেছেন, বাকিগুলোর জন্য খুবই নিশ ইউজ কেসেস আছে এবং সেগুলো আপনারা আমার মনে হয় নিজেরাই বুঝে নিতে পারবেন যদি ডকুমেন্টেশনটা একটু হালকা করে পড়েন তাহলে। অ্যান্ড আমরা শুধুমাত্র যে এরকম ইউজ কোয়েরি হুকই পাই এমন না, আরো অনেক ধরনের ইউজ কোয়েরি হুকের মতোই হুকস আছে, সেগুলো আপনাদেরকে দেখাইতে হবে। বিভিন্ন ধরনের সিনারিও, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো।